আসসালামু আলাইকুম। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ দেশের সিনিয়র বা জ্যেষ্ঠ 7 জন আলেম আফগানিস্তানের তালেবান সরকারের আমন্ত্রণে সেই দেশটি সফর করেছেন গত বুধবার। এই সংবাদটি খেলাফত মজলিসের পক্ষ থেকে নিজেরাই তারা গণমাধ্যমকে বিজ্ঞপ্তি বা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এবং কিছু ছবিও তারা পাঠিয়েছেন যে তালেবান সরকারের প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রী এবং রাজনীতিবিদদের সঙ্গে তাদের যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকের ছবিও তারা পাঠিয়েছেন। আফগানিস্তানে বাংলাদেশের কোনো রাজনীতিক আনুষ্ঠানিকভাবে সফর করেছেন বা সেখানে কোনো সরকারের সঙ্গে বৈঠক করেছেন এরকম নজির বাংলাদেশে নেই। এমনকি বাংলাদেশের কোনো দূতাবাসও আফগানিস্তানে নেই, তবে বাংলাদেশে আফগানিস্তানের দূতাবাস রয়েছে। মামুনুল হক সাহেব এবং আরও যে 6 জন আলেম আফগানিস্তানে গেছেন, এটি নিয়ে বাংলাদেশে যখন খবর প্রকাশিত হলো তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম এই সংবাদকে গুরুত্ব দিয়ে ছাপিয়েছে এবং বিবিসিও দেখেছি যে এই সংবাদটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সংবাদটি প্রকাশের পর গণমাধ্যমে খেলাফত মজলিস যেটি জানিয়েছে না যে তারা মূলত এটি অনানুষ্ঠানিক একটি সফর, অর্থাৎ এটি কোনো রাজনৈতিক সফর নয়। আলেমরা সেখানে গিয়েছেন এবং তারা সে দেশটির মানবাধিকার এবং নারীর যে অধিকার সেইটি বিষয়ে নিজেদের চোখে দেখার জন্য, অর্থাৎ নিজেরা সেই বিষয়টি, অনেক কথা তারা শোনেন সেটি আসলে সত্যি নাকি মিথ্যা সেটি দেখার জন্যই নাকি আফগানিস্তানে তালেবান সরকারের আমন্ত্রণে এই 7 আলেম সেখানে গিয়েছেন। খেলাফত মজলিসের যিনি মহাসচিব জালাল উদ্দিন আহমদ, উনি বিবিসি বাংলাকে বলেছেন যে এখানে মামুনুল হক ছাড়াও রাজনীতি করেন না এমন আলেমরা রয়েছেন। তারা মূলত সেখানে মানবাধিকার নিয়ে যে সংবাদগুলো দেখা যায় আফগানিস্তানে এবং নারীদের যে অধিকার নিয়ে যে কথা শোনা যায় সেটি মূলত দেখার জন্যই তারা সেখানে গিয়েছে। কারণ মিস্টার আহমদ মহাসচিব তিনি বলেছেন যে পশ্চিমারা বিভিন্ন সময় আফগানিস্তানের মানবাধিকার এবং নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলেন, সমালোচনা করেন। সেই বিষয়গুলো দেখার জন্যই মূলত এই 7 আলেম সেখানে গিয়েছেন। এছাড়া আর কোনো ভিন্ন কারণ নাই বলে তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে আফগানিস্তান 2021 সালে তালেবানে সরকার ব্যাক করে এবং তারা একটি শরিয়া ভিত্তিক সরকার ব্যবস্থা পরিচালনা করেন বলে সেই সরকারের দাবি। তালেবান সরকার ক্ষমতায় আসার পরে সেই দেশটিতে নারীদের উচ্চতর শিক্ষা এবং নারী পুরুষ একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ বন্ধ করা হয়েছে। এমনকি কোচিং সেন্টারে নারীদের পড়ানোর জন্য নিষেধ করা হয়েছে। বাংলাদেশ তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কিনা সেটি নিশ্চিত নয়, দেয়নি যতটুকু জানি। শুধু রাশিয়ার সরকার তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, এছাড়া বিশ্বের আর কোনো সরকার স্বীকৃতি দিয়েছে কিনা সেটি জানা নাই। তবে আফগানিস্তান বিভিন্ন সরকারের সঙ্গে বা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য বা অর্থনৈতিক লেনদেন করে থাকে
কিন্তু এই সরকারকে স্বীকৃতির বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের একটি অনীহা রয়েছে। কারণ হচ্ছে তাদের কার্যক্রমের সঙ্গেই অনেক রাষ্ট্র একমত নয়। তালেবান সরকার ব্যবস্থা সেই দেশের জন্য বা তারা যে সরকার ব্যবস্থা যে মডেল অনুসরণ করে, সেই মডেল পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটিও ওইভাবে আর কি একেবারে হুবহু মিল এরকমের কোনো সরকার ব্যবস্থাও নেই। তো সেই দেশে বাংলাদেশের কোনো রাজনীতিক আনুষ্ঠানিকভাবে সেখানে গিয়ে সরকার প্রধান বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন এরকমের ঘটনাও বাংলাদেশের ইতিহাসে নেই। কিন্তু আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় যে 7 জন আলেম গিয়েছেন, তারা সেখানে যাওয়ার পরে যে খবরটি বাংলাদেশে প্রচার হয়েছে সেটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিবিসি বাংলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন যে তিনি তার পর্যবেক্ষণটি বলেছেন এই সফর সম্পর্কে। তিনি বলেছেন যে এই খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ অন্য যে 6 জন, অর্থাৎ তারা যে 7 জনের প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছে, তারা হয়তো আফগানিস্তানের সরকার ব্যবস্থার শরিয়ার যে মডেলটা সেটি তারা আসলে বুঝবার জন্য বা একটি ধারণা নেয়ার জন্য সেখানে গিয়েছেন। কারণ গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কেউ কেউ ইসলামী শরিয়া ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থার মডেলের ধারণা বলার চেষ্টা করেছে এবং সেই মডেলটি একটি আফগানিস্তানের এই মডেল থেকে হয়তো একটি ধারণা নিয়ে খেলাফত মজলিস সহ বা অন্য যে ইসলামিক দলগুলো আছে তারা একটি মডেল দাঁড় করাতে চাইতে পারেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদের এই ধারণা আমরা দেখেছি। এ নিয়ে বিবিসি বাংলা সহ বাংলাদেশের সকল গণমাধ্যমগুলোই সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কমেন্টস করেছেন এবং সেসব কমেন্টসের ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের আলোচনায় রয়েছে। তবে আফগানিস্তানের সেই সরকার ব্যবস্থা বাংলাদেশে অনুসরণ করা খুব সহজ হবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের শাসন ব্যবস্থা এক ধরনের এবং আফগানিস্তানের শাসন ব্যবস্থা আর এক ধরনের, দুটি দেশের শাসন ব্যবস্থাই ভিন্ন। তাছাড়া বাংলাদেশে এই রকমের আফগানিস্তানের মডেলের কোনো শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। কারণ এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের যে সংস্কৃতি, তার সাথে আফগানিস্তানের সংস্কৃতির কোনো মিল নেই। সেজন্য এখানে আফগানিস্তানের মডেলের কোনো সরকার ধারণা দিলেও সেটি বাস্তবায়ন হবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন। তবে খেলাফত মজলিস থেকেও যিনি মহাসচিব, তিনিও জালাল উদ্দিন সাহেব, তিনিও বলেছেন যে এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, শুধু আফগানিস্তানে এই আলেমরা গিয়েছেন যে সেখানের মানবাধিকার এবং নারী অধিকারের বিষয়টি তিনি বারবার বিবিসি বাংলাকে বলার চেষ্টা করেছেন এবং সেটিই বলেছেন। এ নিয়ে আর কোনো কিছু নেই বলে তিনি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা বিভিন্ন সময় তাদের নেতারা বিভিন্নভাবে বিভিন্ন সময় কোরআন এবং হাদিসের আলোকে তারা সবসময় বাংলাদেশের রাজনীতি অর্থনীতির কথা বলে থাকেন এবং কখনো আসলে বাংলাদেশে এই রকমের একটি শরিয়া ভিত্তিক একটি মডেল তারা পূর্ণাঙ্গভাবে কখনো এখন পর্যন্ত হাজির করেনি যে এই মডেলে শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা দরকার। তবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ ধারণা করেছেন যে হয়তো বা ভবিষ্যতে এই ধরনের একটি মডেলের ধারণা দিতেও পারে কেউ কেউ, কারণ গণ অভ্যুত্থানের পর এই ধরনের মডেল নিয়ে আলোচনা হয়েছে। তবে দেখা যাক যে আসলে এই আফগানিস্তানে যে আলেমদের প্রতিনিধি রয়েছেন তারা বাংলাদেশে ফেরার পর নিশ্চয়ই আরো বিস্তারিত এই বিষয়ে জানা যাবে, তখন বিষয়টি নিয়ে আরো আসলে পরিষ্কার হওয়া যাবে। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।